এইভাবে কাঁকরোল পুর বানালে শুটকি দিয়ে পুর বানিয়ে খেলে অসাধারণ লাগে। এটা আমার মার কাছ থেকে শেখা। দেখো আমি কত বড় বড় কাঁকরোল নিয়েছি, এগুলাকে ফালি করব, ফালি করার পর সিদ্ধ করে নিব। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, তারপরে হচ্ছে শুটকি ধুয়ে রেখেছি, ওইগুলো আমি সব একসাথে বেটে নিব। পেঁয়াজটাকে বাটবো না, শুধু রসুন, শুকনা মরিচ আর শুটকিটা একসাথে বেটে তারপর কষিয়ে নিব। এই যে কাঁকরোলগুলোকে এইভাবে ফালি করে নিব, মাঝখান দিয়ে ফালি করে তারপর সিদ্ধ করে নিব। এই যে ফালি করে নিয়েছি, সবগুলোকে ফালি করে নিব। জল ফুটাতে দিয়ে দিয়েছি। এখন কাঁকরোলগুলোকে এই যে ফালি করেছি একটা একটা করে সিদ্ধ দিয়ে দিব। বেশিক্ষণ সিদ্ধ করব না, বেশিক্ষণ সিদ্ধ করলে আবার মানে এই যে খোসাটা, এই খোসাটা বেশি নরম হয়ে যাবে, মানে ভিতরের সারটা একটু নরম হলেই নামিয়ে নিব। কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলা থেকে শাঁসগুলা বের করে নিয়েছি। এখন এগুলাকে বেটে নিব। সব কিছু বাটা হয়ে গেছে। কড়াই গরম করে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব লবণ, অল্প তেলেই ভাজবো। তারপর দিয়ে দিব হচ্ছে মরিচ। মরিচটা হচ্ছে যে যেরকম ঝাল খায় আর কি, ইচ্ছা মতো। তারপর শুটকিটা বেটে দিয়েছি, এগুলো একটু বড় শুটকি তো কাটা থাকে তার জন্য। এটার মধ্যে আমি কোনো আলাদা কোনো জল অ্যাড করবো না, এমনিতেই কষানো হয়ে যাবে। তারপর দিয়ে দিব হচ্ছে কাঁকরোলের পুরটা যে বেটে রেখেছিলাম, বিচি সহ বেটেছি মিহি করে, ওটাও দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার পুরটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। পুরটাকে নামিয়ে নিয়েছি, এখন একটা একটা করে ভরে নিব। এভাবে সমান সমান করে দিয়ে তারপর মুখটা আটকানোর জন্য এখানে বেসন গুলিয়ে নিয়েছি, বেসন দিয়ে দিব। এভাবে সবগুলোকে পুরে ভরে, পুর দিয়ে ভরে এটা খেতে কিন্তু দারুণ লাগে। এক পুর দিয়ে ভাত খাওয়া যায়। বেসন বা আটা যে যেটা থাকে আর কি, ওটা দিয়েই করা যায়, কোনো সমস্যা নেই। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এই পুরটা নিচের দিকে থাকবে, এভাবে একটা একটা করে দিয়ে দিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিলাম। লাল মানে সবুজ যে এই কালারটা যে শক্তটা লাল করে আমি ভেজে নিব। এই পুরটা দিয়ে কিন্তু এমনিতেও খাওয়া যায় ভাত, যে খিসাটা বানিয়েছি ওটা দিয়ে। খুব আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন, তো ভাবলাম যে না এটা করি।
বেশি গরম পড়লে ঝাল জিনিসটা খেতে কিন্তু ভালো লাগে না, তার জন্য। পুরগুলো আমার হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দিব। দেখো কালারটা কত সুন্দর আসছে। আর এখানে দুপুরবেলার জন্য এগুলো নিয়েছি, এগুলো হচ্ছে রাতের জন্য রেখে দিয়েছি। আমি উপরটা ভালোভাবে ভেজে